গাইস আমরা এখন যেখানে পৌঁছেছি এটা ওয়াটার ক্রসিং বলবো না, ছোটখাটো একটা রিভার ক্রসিং। এটা কিভাবে যাব ও ভাই, তোমরা দেখো একবার। আমি যাবো কি করে? যাবোটা কিভাবে? তো গাইজ আমরা এগোচ্ছি, রণজয় দ্বারা এগিয়ে গেল। চলো যাওয়া যাক। Oh my god, 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 oh my god. Oh, shit man. দাদা এখন আসছে, ওই যে ও উপর দিয়ে আসবে, ওই যে উপর দিয়ে আসছে দেখো। Oh my god! সেরা ম্যান, এইটা সেরা হলো, এটা সেরা, এটা সেরা, দারুণ দারুণ। এটা ছোটখাটো একটা রিভার ক্রসিং। চলো আগে যাওয়া যাক। তো গাইজ আমরা এখন যে জায়গাটায় আছি সেখান থেকে হচ্ছে ঝিলিমিলি 15 কিলোমিটার, ঠিক আছে। তো আমরা ঝিলিমিলি যাচ্ছি, সেখানে গিয়ে লাঞ্চ করবো। তো অলমোস্ট 2টো বাজতে চললো। তো আমরা ঝিলিমিলি পৌঁছতে আর কিছু না হলেও 8 ঘন্টা লাগবে, তারপর গিয়ে সেখানে লাঞ্চ করব। তো এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি অসাধারণ জায়গাটা, সত্যি অসাধারণ। তোমার এত সুন্দর রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কর্নার। তো আমরা সেখানে যাচ্ছি। তো আপাতত মানে সেখানে পৌঁছানোর আগে কোথাও একটা দাঁড়াবো আমরা, তো হালকা একটা ব্রেক নেব। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তোমরাও দেখতে থাকো। বাট সিরিয়াসলি বলছি, একদিন তোমরাও প্ল্যান করে চলে এসো, অসম যায় মানে এত সুন্দর রাস্তার মেনটেনেন্স, মানে সত্যি ভাবা যায় না। চলো আগে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমরা এখন ঝিলিমিলি ঢুকে গেছি, রিমলি ইকো ট্যুরিজম। তো দেখতে পাচ্ছ এগুলো আমাদের বাইকস, অল পালসার, ইউনিকর্ন, মেটিওর, প্যাশন প্রো, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, ওটাও একটা 350, ওদিকে অ্যাভেঞ্জার্স 160, অ্যান্ড একটা খুব সুন্দর একটা ট্রি হাউস টাইপের, বাট নট আ ট্রি হাউস, ইনফ্রাস্ট্রাকচারটা কাইন্ড অফ, বাট খুব সুন্দর। ওদিকে আরেকটা আছে, এটা একটা আছে।
ওইদিকে একটা কটেজ আছে, আর এদিকে লজ আছে। খুব সুন্দর একটা পরিবেশ, একদম নিশ্চুপ, খুব সুন্দর। এদিকে একটা শিশু উদ্যান আছে, পার্ক। আর এদিকে মেবি আরো একটা কটেজ। তো খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা এসে পৌঁছেছি। এদিকে মেবি আমরা যাব, এটা হচ্ছে তোমাদের জঙ্গলের ভেতর যাওয়ার একটা রাস্তা। তো খুব সুন্দর একটা পরিবেশ। আর যদি এখানে আসতে চাও, এখানকার ওয়েবসাইট আছে, তোমরা সার্চ করে নিতে পারো অ্যান্ড বুক করতে পারো। তো খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। তো আমরা এখন এই মুহূর্তে এখানে লাঞ্চ করব, ঠিক আছে? আমরা এখানে লাঞ্চ করে তারপর আমরা সুতান ফরেস্টের তমালদা হাসছে, ঠিক আছে? জানি না কেন আসছে, বাট মিটি মিটি আসছে। সৌমদাকে তমালদা আঁচড় কেটেছে। যাতা করছে এগুলো দেখা দরকার। এই এই যে তোমার ওই একটা আচর ছিল, এই আমার হাতের অবস্থা খারাপ করে দিচ্ছে, যেখানে সেখানে এই রোগা শরীরে আমাকে মেরে মেরে যাতা করছে এই সবাই মিলে। গাইস, খুব এনজয় হচ্ছে। চলো এবার ভেতরে যাওয়া যাক, আমরা লাঞ্চ করে নেব। লুক অ্যাট দিস, ফটোশ্যুট হচ্ছে। তো গাইস, আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, সেটা হচ্ছে তালবেরিয়া লেক, ঠিক আছে? তো সেখানে আমরা যাব। এখান থেকে মেবি 4 কিলোমিটার মধ্যে বা 4 কিলোমিটার এরকম। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ, আমরা ঝিলিমিলি থেকে অনেকক্ষণই বেরিয়ে পড়েছি। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তার আগে আমাদের তেল ফেল ভরাতে হবে। এদিকে দেখতে পেলে কিনা জানি না, সিধু কানুকে নিশ্চয়ই সবাই চেনে। সেই সিধু কানুর একটা মূর্তি তৈরি হয়েছে, সেটাই তৈরি শেষ করা। যাই হোক, আমরা এখন যাচ্ছি খাতড়া যে ডেস্টিনেশন, সেটা আর কিছুই নয়। খাতড়া অ্যাকচুয়ালি আমরা পেট্রোল পাম্প পাবো। পেট্রোল পাম্প, কথা শুনতেই পেলেন না।
একা কাকার মতো চলবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা খাতায় গিয়ে একটু রিফিল করাবো, পেট্রোল ভরাবো, তারপর এগোবো। দাদা এসে গেছে, আমাদের এখন এই রাস্তাটা নিতে হবে। তো গাইজ আমরা বনলতা রিসর্টে এসে গেছি। এটা হচ্ছে বনলতা রিসর্ট, ভেতরে রিসর্ট আছে, বাইরে অনেক দোকানপত্র রয়েছে। তো আমরা এখানে একটু চা খাবো, একটু ডিনার ব্রেক নেব, দরকার করে চা খেয়ে আমরা আবার বাড়ির দিকে বেরিয়ে যাব। তো গাইজ আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমাদের নেক্সট যেখানে আমরা দাঁড়াবো সেটা হচ্ছে চাপাডাঙ্গা মোড়ে। চাপাডাঙ্গা মোড় থেকে আমরা সবাই সবার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো, রিজর্ট বাড়ির দিকে চলে যাবে। তো আমাদের লাস্ট মিট আপ পয়েন্ট ওইটাই। তারপর আবার পরে আমরা একদিন দেখা হবে। তো আপাতত আমাদের পৌঁছতে হবে, অলমোস্ট 7:30 বেজে গেছে। তো গাইজ এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম সেটা হচ্ছে রণজয়দার বাইকের সামনের চাকা থেকে কিছু একটা খুলে গেছে, গাড্ডায়, একটা বড় গাড্ডায় পড়েছিল। তো এখানে এখন দেখা হচ্ছে সেটা। আমরা এই মুহূর্তে আরামবাগ এসে পৌঁছেছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। তো 10টা বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, অবস্থা খুব খারাপ সবার। আর সব থেকে বড় কথা, আরামবাগের যেই রাস্তাটা যেটা দিয়ে আমরা ফিরছি, খুব 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 বাজে রাস্তা, মানে এর থেকে বাজে রাস্তা হয় না, প্রচণ্ড বাজে রাস্তা। অলরেডি
মানে আমরাও ফেস করেছি। রাস্তায় এত বড় বড় গর্ত, কোনো মেনটেনেন্স নেই, খুব বাজে রাস্তা, যার জন্য আমাদেরকে আস্তে চালাতে হচ্ছে। অন্তত 30-40 এরকম করে চালাতে হচ্ছে। জানি না কতক্ষণে বাড়ি পৌঁছবো, অনেকটা রাত হয়ে যাবে। অলমোস্ট এখান থেকে আমাদের রিসরা ঢুকতে কিছু না হলেও এখনও 45 থেকে 50 কিলোমিটারের কাছাকাছি। দেখা যাক, খুব খিদে পেয়েছি, একটু দাঁড়িয়েছি, যদি কিছু পাওয়া যায় নিশ্চয়ই একটু খেয়ে তারপর বেরোবো। যত তাড়াতাড়ি চেষ্টা করবো বাড়ি ঢোকার, দেখা যাক কী হয়। গাইস, আমরা আরামবাগের এখান থেকে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। অলমোস্ট 50 আপ কিলোমিটার্স বাকি, তো এখন যেতে হবে অনেকটাই। বেজে গেছে প্রায় 10:30। রাস্তা খুব খারাপ, আরামবাগের এই যে রাস্তা, এই রাস্তা খুব খারাপ রাস্তা, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। এখন যাচ্ছি বাড়ির দিকেই, কতটা রাত হবে আমরা জানি না, দেখা যাক, চলো। ও ভাই, কি রাস্তা! আরে বাপরে! ও মাই গড! বাতাসের রাস্তা মনে হচ্ছে। তো গাইজ, অনেক রাত হয়ে গেল ফিরতে, প্রায় 1:45। আমি ভিডিও এন্ড করতে পারিনি বিকজ ব্যাটারি একদম শেষ হয়ে গেছিলো। তো ফ্রেশ হয়ে জাস্ট আমি ভিডিওটা এন্ড করছি। প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স ছিল ফেরার, এত খারাপ রাস্তা আমরা ভাবতেই পারিনি। বাট সব কিছু খুব ভালো ছিল, খুব দারুণ ঘুরেছি, খুব মজা হয়েছে, খুব এনজয় হয়েছে। আবার পরে আবার একটা রাইড করবো শিগগিরই, হয়তো জানি না সেটা কবে কী হবে কি না হবে, তবে যবেই হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে জানাবো, তোমাদের সঙ্গে গল্প করবো অনেক কিছু। অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মি। একটা কমেন্ট করে যাও কেমন লাগলো তোমাদের এই পুরো ভিডিওগুলো, কীরকম লাগলো। তোমরা যদি গিয়ে থাকো তার এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করো, কোন জায়গাটা আমার খারাপ লেগেছে সেটাও বলো ভিডিওতে। প্লিজ আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ, গুড নাইট। আবার যবে আমরা রাইডে যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব, প্লিজ সাথে থাকো। থ্যাংক ইউ।